নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার চুলের জন্য একটা তেল তৈরি করেছি, বেশ কিছুদিন আগে থেকে ব্যবহার করছি, মাস তিনেক হলো। খুব ভালো উপকার পেয়েছি জানেন। আর তেলটা মাখার পর থেকে আমার এই যে হালকা হালকা পাকা চুল ছিল, এখানে 4-5টা করে হয়েছিল ওই দিকটা এই দিকটাতে, সেই চুলটা কিন্তু আস্তে আস্তে ব্রাউন থেকে আস্তে আস্তে কালো হতে শুরু করেছে। আমার 3 মাস হলো তেলটা আমি বানিয়ে মাখছি। তবে এই তেলটা তৈরি করতে একটা সপ্তাহ কিন্তু আপনাদেরকে টাইম দিতে হবে। কি কি লাগছে আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে অবশ্য তেলটা আমার বানানো হয়ে গেছে, 1 সপ্তাহ আগে আমি প্রসেসটা করে রেখেছিলাম। আজকে সেই তেলটা ছেঁকে আমি অন্য একটা বটলে ঢেলে নিয়েছি আমার সুবিধার্থে। তো চলুন দেখাই আপনাদেরকে কি কি লাগছে। এই যে দেখুন, এটা 200 গ্রামের একটা শালিমারের কৌটো। আমি এই কৌটোটার থেকে অল্প একটু তেল ঢেলে নিয়েছিলাম, কারণ যে জিনিসপত্রগুলো এর মধ্যে দেব তার জন্য 200 গ্রাম তেল থাকলে সেটা উপচে পড়তো, সেই জন্য আমি কিছুটা তেল নামিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়েছিলাম এই যে পাতি লেবু দিয়েছিলাম গোল গোল করে কেটে, নিম পাতা আর কারি পাতা দিয়েছি আমি কিছুটা। এই যে দেখুন, এই যে কারি পাতা দিয়েছি, নিম পাতা, কারি পাতা আর লেবু। আর একটা জিনিস যেটা দিয়েছিলাম সেটা হলো এই যে জবা ফুল। হ্যাঁ, জবা ফুল দিয়েছিলাম। দেওয়ার পরে 1 সপ্তাহ যাবৎ এই তেলের মুখটা কিন্তু আমি আটকে রেখে দিয়েছিলাম। আমি রৌদ্রেও দিইনি, বা আমি কিন্তু গ্যাসেরতেও আমি এই তেলটাকে আমি গুলো দিয়ে, এই জিনিসপত্রগুলো দিয়ে আমি কিন্তু গরমও করিনি বা ফোটাইনি। আমি একদম নর্মাল তেলের মধ্যে, ঠান্ডা তেলের মধ্যে দিয়ে রেখেছিলাম। নর্মাল টেম্পারেচারে যে তেলটা থাকে শালিমারের, ওর মধ্যেই এই জিনিসগুলো কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে গোটা 1 সপ্তাহ আমি অপেক্ষা করেছি। করার পরে আমি দেখুন এই যে তেলটা তৈরি হয়েছে, এই যে তেলটা আমি এই কন্টেনারে আমি এই ঢেলে নিয়েছি। আমি এই মাত্র জাস্ট ছেঁকে নিলাম, এই যে আমার ছাঁকনি। আর এখানে একটু তেল পড়েওছে, তেলের কালারটা দেখুন এইরকম, এইরকম হবে, এইরকম হবে। আর এই যে কাপের মধ্যে ছেঁকে কিছুটা রেখে দিয়েছি, এই যে এই তেলটা এই কন্টেনারটার মধ্যে আমি ভরে নেব। এটা একটা স্যানিটাইজারের কন্টেনার, এই বটল ছিল, সেটার মধ্যে আমি এই তেলটাকে ঢেলে নিয়েছি। শুধু শুধু এই বটলটাকে আমি আর ফেলে দিইনি, এটা আমার সুবিধা হবে, সেই জন্য আমি এই তেলটা বানিয়ে এর মধ্যে ঢেলে রেখেছি। প্রত্যেক দিন রাত্রেবেলা না হলেও সপ্তাহে 4 দিন আপনারা মাথায় দিতে পারেন। রাত্রেবেলা শোয়ার আগে খুব ভালো করে ম্যাসাজ করে তেলটা মাখবেন, এবং মাখার পরে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়াবেন। আঁচড়ানোর পর সকালবেলা উঠবেন বা যখনই ওঠেন না কেন, ঘুম থেকে ওঠার পরে যখন স্নানে যাবেন অবশ্যই শ্যাম্পু করে ফেলবেন। তাহলে দেখবেন খুব সুন্দর চুলটা সিল্কি হবে, স্মুথ হবে, এবং চুল ওঠা বন্ধ হবে, নতুন চুল গজাবে, আর পাকা চুলগুলো আস্তে আস্তে কালো হতে আরম্ভ করবে। তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার এই রেমেডিটা কারোর পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা নিজেরা করতে পারেন। সব জিনিসগুলোই কিন্তু আমাদের হাতের নাগালেই থাকে। তাহলে দেখা হচ্ছে অন্য একটি ব্লগে বা অন্য একটি লাইভে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।